আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেএফসি স্টাইলে পটেটো জিঙ্গার ফ্রাইজ। আর বানানো খুব সহজ, ঘরে কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কেএফসি স্টাইলে পটেটো জিঙ্গার ফ্রাইজ বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এখন আমি ছুলে নেব আর দেখাচ্ছি কেমনভাবে কেটে নেব। আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, দেখুন। এখন আমি একটা আলাদা প্লেট নিয়ে নিয়েছি আর ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে এই যে আলুগুলো তুলে এখন ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি 4-5 মিনিট অপেক্ষা করব আলুগুলো সবগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে। এবারে আমি এই আলুটা ঠান্ডা জলেই আছে এখন, আর আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মানে হাফ কাপ মতো এখানে ময়দা আমি নিয়ে নিচ্ছি। শুধু ময়দা, আর কিছু নয়, কিন্তু হাফ কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এবারে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম পরিমাণে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু চিকেন মশলা। আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতেও পারেন চিকেন মশলাটা। চিকেন মশলার জায়গায় আপনারা দিতে পারেন গোলমরিচের গুঁড়ো বা এমনি ভেজ মশলা, যার যেটা খুশি সে সেরকমই দিতে পারেন। এবারে এটা মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটু মোটা করে ব্যাটার করে নিচ্ছি। খুব পাতলা করলে হবে না, যেমন বেগুনি এরকম আমরা ব্যাটার করি মোটা, মানে একটু পাতলা টাইপের, ওরকম হবে না, কিন্তু একটু মোটা করে করতে হবে এই ব্যাটারটা। এখানে আমি নর্মাল জল নিয়ে আমি একটু করে জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এটা এবারে সাইড করে আমি রেখে দিচ্ছি আর এখানে আলাদা প্লেট নিয়ে নিচ্ছি, শুকনো প্লেট। এখানেও আমি হাফ কাপ পরিমাণে ময়দা এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে হাফ কাপ ময়দার সঙ্গে আমি 1 চামচ কর্নফ্লোর এটা নিয়ে নিচ্ছি, 1 চামচ পরিমাণে। এবারে ময়দা আর কর্নফ্লোরটা এভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে এবারে 4-5 মিনিট হয়ে গেছে আলুটা, আর আমি এখানে থালার মধ্যে একটা কাপড় নিয়ে নিয়েছি, গেঞ্জি কাপড় বা আপনারা কটনের কাপড় নিতে পারেন। এবারে আলুগুলো তুলে আমি এখানে এই কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি আর একটু সব আলুগুলো একসঙ্গে আমি তুলে নিচ্ছি আর একটু ভালোভাবে এইভাবে পুছে নেব আলুগুলোকে। এবারে এই আলুগুলো তুলে এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, করে এইভাবে ব্যাটার মাখিয়ে নিচ্ছি আমি এভাবে আলুগুলোতে। এবারে হাতটা লাগাতে হবে। এবারে ব্যাটার লাগিয়ে যে শুকনো আমি কর্নফ্লোর আর ময়দা বেশি যেটা করে রেখেছি এর মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে ব্যাটার লাগিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবারে এই শুকনোগুলো হালকাভাবে এর উপরে দিয়ে দিচ্ছি, এভাবে ময়দা এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এটা তুলে আমি প্লেটে রেখে নিচ্ছি। একইভাবে আমি এটাও করে নিচ্ছি আর একইভাবে সবগুলো কিন্তু আমি করে নেব। এখানে একটা কড়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর সাদা তেল নিয়ে নিয়েছি এগুলো ভাজার জন্য। কিছুটা পরিমাণ সাদা তেল, খুব বেশি দরকার নেই। আর আমি এটাকে মানে হাই হিটে গরম করে নিচ্ছি, তারপর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। এখন মানে তেলটা আমার গরম হয়ে গেছে, এগুলো নিয়ে আমি এখন এভাবে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে। এভাবে আমি যতগুলো ধরছে ততগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি আর এটা গোল্ডেন করে একটু ভেজে নেব। দেখুন আমি ভাজতে থাকছি, কতটা সুন্দর ডিজাইন এসছে, একদম কেএফসি স্টাইলের ডিজাইন। আর আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর একদম দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আমি উঠিয়ে নিচ্ছি, কতটা মুচমুচে আওয়াজ হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবেই আমি প্রত্যেকটা ভেজে নেব। এখন আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।